হ্যালো, আমি পল্লব বর বলছি। আমার অনেক দিনের শখ ছিল আলিমদাকে ডাকার। আমার কিছু পায়রা শখ করানোর জন্য। আমার বাড়ি হলো নেপালগঞ্জ, গড়িয়া থেকেও আসতে পারবেন। এই জায়গাটা হচ্ছে প্রপার নেপালগঞ্জ থেকে জাস্ট মিনিট 5-এর পথ। ঝাঁঝরা স্কুল ছিল না, একটা ঝাঁঝরা হাই স্কুল ছিল, ঝাঁঝরা হাই স্কুলের একদম জাস্ট পাশেই এই লোকেশান। তো আজকে আমিও নিজে এই লফটে আসতে পেরে খুব ভালো লাগলো। পল্লব ভাইয়ের সাথে অনেক দিনের আমার কথাবার্তা চলছিল। তো ভাইয়ের লফটটা আপনারা পিছনে দেখছেন যে এই লফটটা নিয়ে বেশ একটা সময় গেছে, মাস 6 একটু বিজি গেছে শিডিউল, সব কিছু অ্যারেঞ্জ করতে, লফটটা রেডি করতে। তো লফটটা কমপ্লিট হওয়ার পরেই আমার কথা হয়েছিল যে আমি আসবো। তো আজকে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। সকাল সকাল এসেছি, তো একদম সকালের আপনারা ওয়েদার দেখতে পাচ্ছেন। এখন 8টা বাজতে যাচ্ছে, বাট এখনও পর্যন্ত সানরাইজ সেইভাবে, মানে সানরাইজ তো হয়ে গেছে, বাট আজকে আলোটা একটু কম আছে, পুরো ফগি ওয়েদার। তো খুব ভালো লাগছে যে পল্লব ভাইয়ের কাছে এসে। তো পল্লব ভাই জাস্ট সদ্য পায়রার একটা সুন্দর ঘর বানিয়েছে। তো তাই জন্য আমি ডিসাইড করলাম যে একটা ছোট্ট আপনাদের একটা কাছে পার্ট রেখে দিই, যাতে আপনাদের একটা প্রপার ক্লিয়ার একটা কনসেপ্ট হয় যে অল্প খরচার মধ্যে, অল্প জায়গার মধ্যে কী করে আপনারা একটা ভালো পায়রা লফট বানাতে পারবেন। তো সত্যি বলতে পল্লব ভাই সামনে আছে। পল্লব ভাই জানে যে অলরেডি আমি আধা ঘন্টা সমস্ত কিছু দেখে নিয়েছি, বাট তখন আমার মনে হয়নি যে এটা আমি আলাদা করে পার্ট বানাবো, কারণ প্রচুর লফটে আপনারা ভিডিও দেখেন, লফট মেকিং ভিডিও। বাট পল্লব ভাইকে বললাম যে চলো তোমার লফটটা একটু কভার করি, অনেক ভাইদের একটা আইডিয়া, একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তো পল্লব ভাই তুমি একটা হেল্প করো আমাদের নাকি? তো সবার প্রথম হচ্ছে পল্লব ভাই, এই যে তুমি একটা এন্ট্রেন্স রেখেছো, তো এই লফটের দিকটা কোন দিকে মুখ করে আছে? সূর্যের আলো নিশ্চয়ই তো এই দিক দিয়ে আসে না, তার মানে পূর্ব দিকে মুখ করে এই লফটের মুখটা আছে। আচ্ছা, আর এই যদি লফটের হাইটটা যদি একটু আমাদের বলো, কতটা হাইট আছে? হাইটটা 8 ফুটের আছে। আর যেটা আমার দেখে আইডিয়া হচ্ছে যে এটা তুমি জিআই দিয়ে বানিয়েছো। তো এটা একটু কেন বলবে যে লোহার নেট না করে জিআই নেট কেন করলে? জিআই নেটটা করার কারণ হলো যেন জিনিসটা অনেক দিন হয়। আচ্ছা, জিনিসটা টেকসই যেন ভালো হয়। আচ্ছা, মানে জিআইটা একটু কস্টলি, আমি যেটুকু জানি। হ্যাঁ, একটু পয়সা বেশি যাবে, কিন্তু ভালো জিনিস হবে। আচ্ছা, এইগুলো জিআই নেট করেছো, আর এটা গ্যাপটা মানে 2-1 আছে না? প্রতিটা হোল 2-1 করে গ্যাপ আছে, আর বেশ মোটা গেজের জিআই নেট আছে, একদম টাইট শক্ত। আর এদিকে হচ্ছে পাইপটা আছে আই গেস 1.5 না? 1.5 পাইপ আছে। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকেই ভুল করেন, আপনারা অনেকেই কিন্তু 1-1 পাইপ নেন। তো আমি বলবো যে 1-1 পাইপ না নিয়ে আপনারা 1.5 পাইপ নেবেন, তাহলে জিনিসটা কিন্তু অনেকটা মজবুত হবে। তো পল্লব ভাই, এই যে তুমি এই যে লফটটা বানিয়েছো, মানে এই যে জাল খাঁচাটা, প্রথমে জাল খাঁচার দিকেই চলে যাচ্ছে। তো এই যে মেটেরিয়ালসটা, মানে মিস্ত্রি তো অবভিয়াসলি লোকাল মিস্ত্রি হবে, তোমার জানাশোনা কোনো কন্ট্যাক্টই হবে। তো এই মেটেরিয়ালস কি সবই তুমি বাইরে থেকে আনছো না লোকাল থেকে কালেকশন করেছো? বলতে গেলে এটা নিজে গিয়ে নিয়ে এসেছি। এই জিআই তারটা এটা কোথা থেকে তাও নিয়েছো? বড় বাজার থেকে। বড় বাজার থেকে। তো এখানকার রেট আর ওখানকার রেট কি ডিফারেন্স হয়েছে? হ্যাঁ, অনেকটাই ডিফারেন্স, তাই তো? তো ওখান থেকে তুমি এই জিআই নেটটা নিয়েছো, আর এই পাইপগুলো তুমি এখান থেকে কালেকশন করেছো। আচ্ছা আচ্ছা, বাহ। তো আসুন আমরা একটু লফটের ভিতরে চলে যাব। ভাই কোনো মিডিলে পার্টিশান রাখিনি। এই লফটের ভিতরে দেখুন পুরোটাই নেট সিমেন্ট করা, ছাদের স্পেস অনেক বড়। বাট ম্যাক্সিমাম বাড়িতে আপনারা দেখবেন যে এই মিডিল থেকে চিলাকোটা থাকে, মানে মিডিল থেকে সিঁড়ি থাকে। তো ভাই কী করেছেন, পুরো ছাদটাকে না করে এই মিডিলের চিলাকোটাকে সাপোর্ট রেখে এই ডান দিক দিয়ে পুরো এই লফটটা এইভাবে তৈরি করেছে। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট দেখুন, মানে এটা খুব সুন্দর লাগলো আমার ভাইয়ের লফটে এসে, যে পায়রা যে আমরা রোজ সেঁকতে দেই বা পায়রার যে আমরা ফরক দেই, তার জন্য ভাই একটা সুন্দর ব্যবস্থা করেছে। এই সুন্দর এরকম একটা ব্যবস্থা করেছে যে এইখানে সমস্ত পায়রাগুলো ঢুকিয়ে দেওয়া হয়। অ্যান্ড এখান থেকে ভাই একটু সিস্টেমটা একটু আমাদের একবার দেখা, যে পায়রা যে রিলিজ করা হয়, তো সেই রিলিজের জন্য ভাই একটা সুন্দর ব্যবস্থা করেছে। দেখুন আপনারা যে এইদিকে হচ্ছে লফট এর গেট ওপেন করে, এই যে ভাই দেখুন এদিকে পায়রা ছাড়ার ব্যবস্থা করে দিয়েছে। পায়রাগুলো কি হয়, ওই ফ্রন্ট থেকে পুরো আরামসে সুন্দরভাবে বেরিয়ে যায়। এই একটা কনসেপ্ট আমার খুব দারুণ লেগেছে ভাইয়ের লফটে এসে। দেখুন এই পাইপ আর এই জিআই দিয়েই ভাই কি সুন্দর করে একটা সেকশন বানিয়ে দিয়েছে। আর লফটের হাইট তো আপনাদের বলাই হলো 8 ফুট। আচ্ছা, এই যেহেতু এটা কোনো পার্টিশান রাখা হয়নি পল্লব ভাই, সেহেতু এই উপরেই একটাই শাটার করা হয়েছে, তাই তো? কিন্তু তোমার শাটারটা আমি দেখছি মানে সাইজটা বেশ বড়, অলমোস্ট প্রায় 3x2.5 তো হবেই। তো মানে এটা কি সাথে পায়রা ঢুকতে খুব ইজি হয়, এই জন্য করেছে কি এই সাইজটা? আমার যতটা যদি খোলার ইচ্ছা হয় ততটা খুলবো। আচ্ছা,
আর যদি না মনে হয় অতটা আমার খোলার দরকার নেই তাহলে হালকা করে আচ্ছা আচ্ছা, তো এইটাতে তুমি দেখছি একটু বিয়ারিং করেছো আই গেস। না না, হ্যাঁ, এখানে একটা বিয়ারিং দেখছি, চাকা ওটা, কাস্টিং চাকা বলে। এটা আচ্ছা, কাস্টিং চাকা। তো এইটা একটু আমাদের দেখাও না একবার, এটা ওপেন করে। মানে এটার ক্ষেত্রেও কি লাঠি দিয়ে ইজিলি চলে আসছে? এত এই পাল্লাটা কিন্তু বেশ ভারী পাল্লা, যেটা দেখে মনে হচ্ছে। আচ্ছা, দেখুন কত সুন্দর, দেখুন এই যে হিউজ একটা এন্ট্রেন্স। আচ্ছা, এখানে যদি মনে হয় যে ভাই লক করবে, তো লকের জন্য কিন্তু এখানে সেই ব্যবস্থা করা আছে। আর যেটা ভাই বললেন যেগুলোকে কাস্টিং চাকা বলা হয়, তো দেখুন ওইখানেও একটা রয়েছে, এখানে একটা মোট 4টে চাকার উপরে এই পাল্লাটা রয়েছে, বাট বেশ বড় পাল্লা। এটা দেখে খুব সুন্দর লাগলো ভাইয়ের লফটে। আর মোটামুটি একটা তো আইডিয়া আমরা পেলাম। আর এই রেঞ্জটা, এই ডেপথটা কতটা আছে একটু যদি আমাদের বলো। এই ডেপথটা চওড়ায় তো আমরা অলমোস্ট আইডিয়া পেলাম 12 থেকে 12.5 ফুট আছে। 10 ফুট আছে। আচ্ছা, এটা তোমার 10 ফুট, তাই তো? আচ্ছা, মানে 10, 12, 12.5, আর হাইটে হচ্ছে 8। তো শুধু জালটার যদি একটা আনুমানিক আমি খরচা বলি, কারণ দেখো তোমার লফটা সদ্য হয়েছে, মানে যদি 2025-এ দাঁড়িয়ে কেউ করে, তোমার সাথে হয়তো 2-3 হাজার টাকা ডিফারেন্স হতে পারে। তো মোটামুটি আনুমানিক কেমন খরচা হয়েছে? 35। তো আচ্ছা, মানে লেবার টেবার সব নিয়ে। কারণ তোমার লফটা আমি আর একবার বলছি বন্ধুরা, হাইটটা আছে 8 ফুট, আর চওড়ায় আছে 13 ফুট আই গেস, ওই 12.5 থেকে 13 ফুট, আর এই ডেপথে আছে 10 ফুট। তো বেশ মানে ভালো আকারে আয়তনের লফট। আর ভাইয়ের এই লফটটা করার কারণটা অবভিয়াসলি আমরা শুনবো। তো ভাই যদি একটু যা সংক্ষেপে বলো যে তুমি হঠাৎ করে, মানে তোমার প্রথমে যে পায়রা ছিল, তুমি তো যোগাযোগে ছিলে, তো সেইখান থেকে তুমি এই ইটের পুরো ঘরে চলে এলে, তারপর ইটের ঘরের করপড়ারও তুমি থামলে না, তারপর আবার জাল ঘরের দিকে চলে গেলে। তো এই টোটাল ব্যাপারটা একটু যদি বলো যে কেন এটা আর কি তুমি করলে? জাল ঘর করার কারণ হলো একটাই, পায়রা চান দিতে অসুবিধা হয় না পায়রা ছেড়ে। তারপরে পায়রা তোমার শরীর খারাপ খুব কম হয়। পার ডে পায়রাকে ঘর পরিষ্কার করলে যে জিনিসটা কোনো অসুবিধা হয় না। তুমি খাঁচার মধ্যে পায়রা ছেড়ে দিয়ে কাজে মাঝে যেতে পারলে, নেট খুলে দিয়ে তুমি পায়রা ছেড়ে দিয়ে চলে যেতে পারলে, পায়রা মোটামুটি ঢুকে বসে থাকবে, মোটামুটি অনেক সুবিধাই আছে। আচ্ছা, মানে যদি মানে তোমার হিসাবে হচ্ছে যে তুমি জালঘর করার আগে যে ফিলটা, মানে পায়রার যে সমস্যাগুলো ফেস করতে, মানে এটা করার পরে অনেকটা আর কি সহজ হয়ে গেছে, তাই তো? হয়তো একটু খরচা হয়েছে, বাট আলটিমেটলি মানে লং টার্মে এটা লাভই হয়েছে। যে মানে পায়রাদের রাখার ক্ষেত্রে তোমার খুব সময়টাও বেঁচে গেছে, আর তোমার একটু হেডেকটাও কমে গেছে আর কি। তো আর এইদিকে দেখুন বন্ধুরা, ভাই কি সুন্দর করে আড্ডা ঘরগুলো বানিয়েছে। ভাই এদিকে একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা ব্রিডিং সেকশন। মানে একটা খোপে ব্রিডিং হবে, যখন পায়রা রেস্টের মনে হবে, তো ব্রিডিং থেকে দরকার পড়লে ব্রিডিংয়ের নর রইলো, একটা সেকশনে মাদি চলে এলো, আর তাছাড়াও আরও 2খানা সেকশন থেকে যাবে। তো এই কনসেপ্টে কি 4টে সেকশন করা হয়েছে? হ্যাঁ, মানে ওটাও বলা ভুল। আচ্ছা, আমাদের একটাতে থাকে নর পায়রা, একটাতে থাকে ধাড়ি মাদি পায়রা, আচ্ছা, আর একটাতে থাকে শুধু বাচ্চা পায়রা। আচ্ছা, মানে ব্রিডিং সেকশনের যে বাচ্চাগুলো হয় সেটা একটা সেকশনে দিয়ে দাও, আর 2খানা সেকশনের মধ্যে নর আর মাদি দেওয়া হয়। আচ্ছা, তোমার এরকম কখনো মনে হয়নি যে আমার ব্রিডিং সেকশন ছাড়া আরও 4টে আড্ডা হলে ভালো হতো? হ্যাঁ, মনে তো হয়, মানে হলে ভালো হতো, তাই তো? কিন্তু এইটুকু স্পেসের মধ্যে মানে এর থেকে বেশি বাড়ানো আর সম্ভব না। আচ্ছা, তো ভাইয়ের এদিকে দেখুন খুব সুন্দর করে সব ব্যবস্থাগুলো রয়েছে। আমার ভাইয়ের লফটটা আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে। আমার এসে আজকে অনেকক্ষণ এই লফট নিয়েই কথা হয়ে গেল। ভাইয়ের উপরে বাড়ি, 2তলার উপরে বাড়ি, এদিকে ভেন্টিলেশন সেকশন আছে, আর স্ট্যান্ড দেখুন দুদিকে এরকমভাবে স্ট্যান্ড রয়েছে। ঘর দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো ফাঁকা রয়েছে ঘর। তো বেশ, এই ডেপ প্রায় 5 ফুটের কাছাকাছি আছে, চওড়ায় প্রায় 3 ফুটের কাছাকাছি আছে। 3 ইঞ্চি করে পার্টিশন ইট দিয়ে গাঁথনি করা আছে। আর এইদিকেও দেখুন, আর গাঁথনির উপরে পুরো নেট সিমেন্টের জলমালা রয়েছে। এখানে এটা ফিমেল লফট না? আচ্ছা, এটা হচ্ছে মাদির লফট রয়েছে। এইদিকে দেখুন এরকম পুরো 5 ফুট ডেপ, এটা চওড়ায় 4 ফুটের কাছাকাছি আছে, আর স্ট্যান্ডটা এরকম 2 সাইডে রাখা হয়েছে। আর পূর্ব দিকে ফেসে লফট সেহেতু আলো নিয়ে কোনো সমস্যা নেই। সানলাইট মানে খুব সুন্দরভাবে দুপুর পর্যন্ত সানলাইট এখানে আসে। আচ্ছা, এদিকে রয়েছে একটা নরের লফট, এদের নরের লফট রয়েছে। পিছনে দেখুন, যেহেতু উইন্টার টাইম বলে ভেন্টিলেশনটা একটু গার্ড করা রয়েছে। বাকি এই হচ্ছে লফট, খুব সুন্দর করে লফট রয়েছে। আর এদিকে ভাই হচ্ছে ছোট্ট করে, মানে যেটুকু ভাইয়ের প্রয়োজন, মানে ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল যে ভাইয়ের কখনোই 8 পেয়ারের বেশি ইচ্ছা নেই ব্রিডিং করা।
আগে 6 পেয়ার ছিল, এখন রিসেন্ট 2 পেয়ার বাড়ানো হয়েছে, এই 8 পেয়ার একটা ব্রিডিং কেজ করা হয়েছে। একটা সুন্দর জিনিস আপনাদের আমি বলছি যে ভাইয়ের লফটে এসে না মানে আমার এইটুকু মনে হয়েছে যে অযথা কোনো কিছু খরচা ভাই করেনি, যেটুকু দরকার সেটুকুই করেছে। আর এখানে দেখুন যে পাল্লা করা হয়েছে, সেই পাল্লায় দেখুন পুরো মানে যেটা মসকিউটো নেট বলে সেই মসকিউটো নেট দিয়ে পাল্লা করা হয়েছে। ব্রিডিংগুলো ডেপথ প্রায় 2 ফুট করে আছে, আর চওড়া অ্যান্ড হাইটে ওই 1.5 ফুটের একটু কম কম করে আছে। আর সবথেকে ভালো জিনিস দেখুন ভাই একটা খুব বুদ্ধিমানের কাজ করেছে, সেটা হচ্ছে যে এখানে এই যে সেকশানগুলো করা হয়েছে মিডিলে ইটের পার্টিশন দেওয়া হয়েছে, আর এইগুলো দেখুন 1 ইঞ্চির ঢালাই দেওয়া হয়েছে। তো এই যে পায়রার যত নোংরাগুলো খুব ইজিলি চেঁচে ক্লিয়ারও হয়ে যায়, আর পায়রার টেম্পারেচারটাও খুব সুন্দর থাকে রুমের। খুব ভালো লাগলো এই 8 ফুটের ব্রিডিং কেসটা, আমার তো খুব সুন্দর মনে হয়েছে যে বেশ ভালো একটা মানে কনসেপ্ট পেলাম এই লফটে এসে, যে কি করে খুব ছোট্ট জায়গার মধ্যে সুন্দর করে গুছিয়ে সব কিছু রাখা যেতে পারে। অ্যান্ড ব্রিডিং পায়রা কিছু সামগ্রীগুলো উপরে রাখার মতো 6 ইঞ্চির মতো গ্যাপও রয়েছে। ভাইয়ের লফটের এই বিষয়গুলো সত্যি খুব ভালো লাগলো যে ভাই অযথা কোনো কিছু খরচা করেনি, যেটুকু প্রয়োজন সেইটুকুই করেছে। আর যাতে পায়রার মানে এখানে দেখুন গ্রিল দিয়ে গেটগুলো করা, সেহেতু জিআইয়ের ছোটো খোপের নেট দিয়ে আটকানো হয়েছে। আর একটা খুব সুন্দর পার্ট বলি ভাইয়ের, দেখুন এখানে একটা আইডিয়া দেখুন, এই যে পাল্লাটা আছে এই পাল্লার সাথে ভাই একটা ছোটো পাল্লাও এখানে বানিয়েছে। যে অনেক সময় হয় না যে সিঙ্গেল কোনো পায়রা ঢোকাতে হলো, সিঙ্গেল কোনো পায়রা ওখান থেকে বার করতে হলো, যাতে সমস্ত পায়রা ঝাপটাঝাপটি করে বেরিয়ে না যায় বা ডিস্টার্ব না হয়, তাই ছোটো পাল্লাটা সুন্দর করে বানিয়েছে যাতে এখান থেকে খুব ইজিলি মানে 1-2 পায়রা হ্যান্ডেল করতে পারে আর কি ভাই, যাতে ভিতরে অন্য কোনো পায়রা ডিস্টার্ব না হয়। তো খুব সুন্দর লেগেছে সত্যি। তো পল্লব ভাই মানে তোমার যে দেখুন প্রত্যেকের লফটে কিছু না কিছু ইউনিক পার্ট থাকে, তোমার লফটের আমার এই ছোট্ট গেটটাও ইউনিক লেগেছে, ব্রিডিং কনসেপ্টটাও ইউনিক লেগেছে, আর সবথেকে বড় কথা লফটটা একদম তরতাজা নতুন লফট। অ্যাজবেস্টাসে দেখুন এখনও পর্যন্ত একটা সিজনের মানে জল এসে এটাও পর্যন্ত পড়েনি, পুরো নতুন একদম নিউলি লফট। খুব সুন্দর, খুব সুন্দর লাগলো পল্লব ভাই, থ্যাংক ইউ তোমাকে। আর তোমার বাড়িতে এসেছি বলে আমারও কিছু কনসেপ্ট ক্লিয়ার হলো যে একটা লফট ছোট্ট জায়গার মধ্যে কী করে গুছিয়ে করা যায়। তো আমি জাস্ট ভিডিওর শেষে মানে ইন্ট্রোডাকশান পার্টটা অল্পই রাখছি, ভিডিওর শেষে শুধু এইটুকুই জানতে চাইবো যে মানে তুমি আলটিমেটলি কতটা হ্যাপি। আমি ধরলাম ধরো তোমার 60,000 টাকা খরচা হয়েছে টোটালে, তো তুমি এই 60,000 টাকা ইনভেস্ট করে তোমার পায়রার ভালো থাকার দিকে নজর দিয়ে তুমি কতটা হ্যাপি? আমি তো খুশি। তো তুমি সবাইকে কি বলতে চাইবে? সবার তো আর নেই, সামর্থ্য নেই, যে যার মতো সে যা মানে যতটা আছে ততটাই করবে, বেশি বাড়া করে লাভ নেই। এতে যে অনেক টাকা লাভ হয় না। আচ্ছা ঠিক আছে, বাহ, মানে জিনিস মানে খরচা। আচ্ছা আচ্ছা, পায়রা মানে খরচা, হ্যাঁ কোনোদিন এতে লাভ নেই না। এই দানার যা দাম, গমের আজকের অনেক টাকা দাম। গমের দামই 40 টাকা হয়ে গেছে। তাহলে মানে সত্যি বলতে এতটা মানে মানে স্ট্রেট কথা পল্লব ভাই বলল যে যার যেরকম সমর্থ ক্ষমতা আছে সে সেরকমভাবেই করো, যে অন্য কেউ করেছে বলে আমাকে করতে হবে এরকম ব্যাপার নেই, তোমার যেরকম আছে তুমি আস্তে আস্তে করো। আচ্ছা বাহ, খুব সুন্দর লাগলো। তো বন্ধুরা আমরা আর বেশি লম্বা করছি না, ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে থাকবেই, ভাইয়ের অবশ্যই শখের পার্ট আসবে, সেলের পার্ট আসবে, এই পার্টটা এইটুকুই রাখলাম। খুব সুন্দর একটা লফট পেলাম বলে আপনাদেরকে একটু নিয়ে একটু গল্পগুজব করে কিছু লফটের আইডিয়া দিলাম। আর রঙের কাজও ভাই বলছিল যে এই বর্ষার আগেই রং হয়ে যাবে, তো রংটা হয়ে গেলে পুরো লফটের কালার হয়ে গেলে আরও ভালো লাগবে। তো বাকি আপনারা দেখুন অ্যান্ড আশা রাখুন, ইচ্ছা রাখুন, ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হবে, আর আশা থাকলেই পূর্ণ হবে, এই বলেই এন্ড করলাম। নেক্সট পার্টে আমরা পল্লব ভাই কিছু আমরা বিড়ার পেয়ার আমরা শখ করব।